এখন তো চুরি চামারি অনেক বেড়ে গেছে। আমরা তো মনে করি চুরি চামারি বলতে তেল চোর, ডাল চোর, গম চোর, এমনটা মনে করে থাকি। এখন তো আমাদের ইমানটা পর্যন্ত চুরি করে নেওয়ার জন্য সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনারা শুনেছেন সম্রাট মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, তার শাসনামলে চুরি চামারি এত বেড়ে গিয়েছিল, তিনি একদিন চোরদেরকে ধরার জন্য রাস্তার মধ্যে নেমে পড়লেন। তিনি তো ছিলেন সম্রাট। তিনি যখন রাতের বেলা ছদ্মবেশ ধরে রাস্তার মধ্যে নেমেছেন, তাকে দেখে কেউ আর চিনতে পারে না। তিনি রাস্তার মধ্যে যাইতে চৌরাস্তার মাঝখানে তিনি দেখলেন চারজন যুবক বসা। কয়জন যুবক? চারজন যুবক বসা। এখন সেদিক দিয়ে তিনি যাইতেছেন এবং ভাবতেছেন যে এরা আবার কারা। যে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাইজান, আপনারা কারা? বলছে, আমাদেরকে তোমরা চেনো নাই, এই শহরের মধ্যে সবচাইতে বড় চোর হলাম আমরা। পরে বলতেছে, আমিও তো চুরি করি। সম্রাট মাহমুদ গজনবী তিনি বলতেছেন, আরে বাবা, আমিও তো চুরি করি, তবে তোমাদের মতো এত দাপটশীল চোর না, আমি হলাম শেষরা চোর। কি চোর? শেষরা চোর। তো বলতেছে, ঠিক আছে, তুমি একা একা চুরি করলে আর কি করতে পারবা, আসো আমাদের দলে ভিড়ো। বলতেছে, তাই নাকি? তো হ্যাঁ। তো তোমাদের দলে যে ভিড়বো, তোমাদের বৈশিষ্ট্য কি, তোমাদের কি কি কেরামতি তোমরা জানো, বলো আমাকে। একজন যুবক বলতেছে, ভাইজান, আমি কোনো বাড়িতে গেলে ওই বাড়ির তালাগুলো চাবি দিয়ে খোলা লাগে না, আমি একটা তালি মারি আর ওই তালা খুলে যায়। আরে বাবা, তাই নাকি? সুবহানাল্লাহ। আর একজন বলতেছে যে, আচ্ছা তোমার কেরামতি কি শুনি। সে বলতেছে, আমার কেরামতি আপনি শুনবেন? মানুষ তো মানুষের শুধু ভাষা বুঝে, আর আমি রাতের বেলা ওই যে কুত্তা যে ঘেউ ঘেউ করে, ওই কুত্তার ঘেউ ঘেউ করা কুত্তা যে কি বলতেছে সেটাও আমি বুঝে যাই। আর একজনকে বলা হলো, কি ব্যাপার, তোমার কি এক্সপেরিয়েন্স আছে? সে বলতেছে, দেখেন, আমি কোনো ঘরের মধ্যে গেলে, কোনো বাড়িতে গেলে, কোন ঘরের মধ্যে টাকা আছে, পয়সা আছে, স্বর্ণ আছে, রূপা আছে, আমি শুধু জাস্ট এভাবে একটা টান দেই, নিঃশ্বাস গ্রহণ করি, আমি বলে দেই যে অমুক ঘরের মধ্যে টাকা পয়সা আছে, এরপরে চুরি চামারি শুরু করি। চতুর্থ জনকে বলা হচ্ছে, কি ব্যাপার, আপনার কি অভিজ্ঞতা, আপনি কি পারেন? বলতেছে, আমার সঙ্গে রাতের বেলা কারা কারা থাকে, রাতের বেলা আমি টের না পাইলেও, চিনতে না পারলেও, পরের দিন সকাল হওয়ার সাথে সাথে সারা দিনের মধ্যে দেখা হলে আমি তাকে চিনে ফেলি। তাই নাকি? হ্যাঁ। এবার চারজনে মিলে সম্রাট মাহমুদ গজনবীকে জিজ্ঞাসা করতেছে, ভাইজান, তুমি তো শেষরা চোর, তোমার কি অভিজ্ঞতা আছে? বলতে, আমি শেষরা চোর হলেও আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে কোনো আসামি যদি ফাঁসির আসামি, তাকে ফাঁসি দেওয়া হবে, ওই আসামির সামনে যদি আমি যাই, দাড়িটা জাস্ট খালি এতটুকু ঘুরাবো, সাথে সাথে ওই ফাঁসির আসামিকে অটোমেটিক্যালি মুক্ত করে দেওয়া হবে। তো তাই নাকি? তোমারই তো আমাদের খুব প্রয়োজন, তুমি আসো, আমাদের সঙ্গে আসো, কারণ সবচাইতে বেশি সম্ভাবনা কোন সময় যে আমরা ফেসে যাই ঠিক নাই, আমাদেরই ফাঁসির কাজটা ঝোলা লাগতে পারে। অতএব তুমি আমাদের লিডার হয়ে যাও, তুমি আমাদের দলভুক্ত হও, চলো আমরা চুরি করে শুরু করি। বলতে, আজকে তাহলে কার বাড়িতে চুরি করবা? বলতেছে, আজকে তো আমরা নিয়ত করছি সম্রাট মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। সম্রাট মাহমুদ গজনবীকেই বলতেছে, তাই নাকি? মনে মনে বলছে, হাই চল আজকে। যাইতেছে সামনে, সম্রাট মাহমুদ গজনবীর বাড়ির সামনে বিশাল বড় একটা গেট, গেটের সামনে কয়েকটা কুত্তা যাওয়ার সাথে সাথে ওয়েলকাম করা শুরু করছে, ঘেউ ঘেউ করা শুরু করছে। বলতেছে, কি ব্যাপার, তুমি তো কুত্তার ভাষা তুমি খুব ভালোভাবে জানো, এই কুকুর কি বলতেছে আমাদেরকে বলো তো দেখি। এখন বলতেছে, এই কুকুরে বলতেছে যে সম্রাট মাহমুদ গজনবী তোমাদের সঙ্গেই যাইতেছে। আরে কুকুরে কি মাথা নষ্ট হয়েছে? তুমি আজকে উল্টা পাল্টা বলতেছো, কুকুর তো এমনটা বলে নাই, আমাদের সঙ্গে সম্রাট মাহমুদ কোত্থেকে আসবে? সম্রাট মাহমুদ মনে মনে চুপ, ঠিক আছে চল সামনে। গেটের সামনে গেছে, বিশাল বড় তালা ঝোলানো আছে, ওই তালা ঝোলানোর সামনে গিয়ে ওই যে একজন আছে না, তালি মারলে তালা খুলে যায়, তালি মারছে, তালা খুলে গেছে, গেট খুলে গেছে, ভিতরে গেছে। আর একজন আছে, ওই যে নিঃশ্বাস টান দেয়, কোন ঘরে কি আছে সব টের পেয়ে যায়, আছে না নাই? টের পাইছে যে অমুক ঘরের মধ্যে সম্রাট মাহমুদ গজনবী দেশের অনেক সম্পদ রেখে দিয়েছে, গুডাউন আছে, চলো যাই। পাঁচজন মিলে সেই গুডাউনের মধ্যে ঢুকছে, পাঁচ বস্তা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দিয়ে ভরপুর করছে। বলতেছে, একজন বলতেছে, অলস বাইরে, এখন তো অনেক সুযোগ আছে, রাত তো শেষ হয় নাই, একটু ঘুম দেই, ফজরের আগে আগে আমরা বের হয়ে যাব। তো যাই হোক, সবাই ঘুম দিছে।
অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত। ক্লান্ত হওয়ার পরে দেখবেন যেখানে আপনি একটু খালি হিলান দিবেন ঘুম চলে আসবে, নাক ডাকা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে সম্রাট মাহমুদ গজনবী ফজরের নামাজের পরে তিনি গিয়ে চেম্বারে বসছেন। তিনি বলছেন, আমার অমুক রুমের মধ্যে 4 জন চোর আছে, তাদেরকে আমার সামনে নিয়ে চলে আসো। 4 জন চোরকে সামনে নিয়ে আসা হয়েছে। শাস্তি হিসেবে বলতেছে, এই 4 জন চোরকে ফাঁসির অর্ডার দিয়ে দিলাম, ফাঁসি কার্যকর করো। ওই যে এক ব্যক্তি রাতের বেলা কাউকে চিনতে পারে না, কিন্তু দিন হলে তাকে রাতের বেলা তার সাথে কে ছিল তাকে খুব ভালোভাবে চিনে ফেলে, আছে না? বলতেছে 3 জন ব্যক্তি, 4 জনের মধ্যে 3 জন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, কারণ ফাঁসি হয়ে যাবে। তবে একজন যে রাতের বেলা কে ছিল দিনের বেলা চিনতে পারে, সেই ব্যক্তি হাসতেছে। 3 জন কান্না শুরু করেছে, আর একজন ব্যক্তি হাসি দিচ্ছে। ওই হাসিওয়ালা মানুষ বলতেছে, কি ব্যাপার সম্রাট মাহমুদ, রাতের বেলা আমরা চোর ছিলাম 5 জন, কিন্তু ঘুম থেকে উঠলাম 4 জন, আর একজন গেল কোথায়? তুমি বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে এমন বেঈমানি করবা, এমন ঠাট্টা করবা, আমরা তো আগে জানি নাই। সম্রাট মাহমুদ, এখনো ঘরের মধ্যে 5টা বস্তা এখনো আছে, কিন্তু আমরা লোক হলাম 4 জন, আর একজন গেল কোথায়? তুমি তো রাতের বেলা তুমি আমাদের সঙ্গে চুরি করার মধ্যে ছিলা, এখন তুমি আবার সম্রাট কিভাবে হলা? সম্রাট মাহমুদ তো অবাক, কি ব্যাপার, এত ট্যালেন্ট, এত ব্রিলিয়ান্ট, রাতের বেলা কে থাকে দিনের বেলা চিনে ফেলে। তখন তিনি বললেন, তিনি খুশি হয়ে গেলেন। তিনি বললেন, যাও, যেহেতু আমি কথা দিয়েছিলাম যে ফাঁসির আসামিদেরকে মাফ করে দিতে পারি, এরকম ক্ষমতা আমার আছে, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এই অবস্থা, যখন এই ঘোষণা দিল, তো ওই যে 3 জন ব্যক্তি কান্না করতেছিল, এবার তারা হাসি শুরু করছে, আর এতক্ষণ যে হাসতেছিল সে কান্না শুরু করছে। কি আজীব তামাশা! বলতেছে, বাবারে তোমাদেরকে তো আমি মাফ করে দিলাম, কান্না করার কি আছে? আবার সবাই তো হাসতেছে, তুমি কান্না করতেছো কেন? তখন সে বলতেছে, তুমি মাত্র একটা রাতের বন্ধু হওয়ার কারণে ফাঁসির আসামি হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারছো, তাহলে তোমার যে মালিক, তুমি তো শুধুমাত্র একটা দেশের রাজা, আর যিনি এক দেশ নয় 10টি দেশ নয় সারা পৃথিবীর রাজা, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তুমি যদি ফাঁসির আসামিদেরকে একটা রাতের বন্ধু হওয়ার কারণে মাফ করতে পারো, আর যিনি হলেন গোটা বিশ্বের রাজা, গোটা বিশ্বের বাদশা, তিনি তো একজন মানুষের জিন্দেগির যত গুনাহ আছে, যত পাপাচার আছে, সব কিছু মাফ করতে পারেন কি পারেন না?